The biggest communication problem is we don't listen to understand. We listen to reply. আর ঠিক এই কারণে হয় কি জানেন, আপনাকে যখন ভাইবা করে কোনো প্রশ্ন করা হয়, আপনি সরাসরি উত্তরের দিকে চলে যান, ভালো করে প্রশ্নটা বোঝেন না যে প্রশ্নটা আসলে কি করেছে। অনেক সময় কিন্তু ইন্টারভিউয়ার ইচ্ছাকৃতভাবে গ্রামাটিক্যাল কোনো পয়েন্ট বা রুলস ব্যবহার করে প্রশ্নটি অন্যদিকে ঘুরিয়ে দিতে পারেন। তাই আপনার উচিত হবে প্রশ্নটি আগে শোনা, তারপরে উত্তর দেওয়া। আমার হাতে আপনি একটা বোতল দেখতে পাচ্ছেন, আর এই বোতলটির অর্ধেক হচ্ছে পানি পূর্ণ, অর্ধেক হচ্ছে পানি খালি। আমি আমার শিক্ষার্থীকে যে জিনিসটা বোঝানোর চেষ্টা করি সেটা হচ্ছে আমরা ভুল কম করার জন্য যাব, অর্থাৎ বোতলটাতে খালি কম রাখবো। যদি খালি কম রাখি তার মানেটা হচ্ছে পানি দ্বারা অটোমেটিক বোতলটি পরিপূর্ণ হবে। আমি ইসলামিক ভাবে একটা কথা বলে থাকি মাঝে মাঝে, যদিও সেটার সাথে এটা আসলে মিলে না, কিন্তু তারপরেও আমি একটু উদাহরণস্বরূপ বলে থাকি যে আমরা আসলে মাঝে মাঝে শুনে থাকি অনেক মাওলানারা বলে থাকেন যে অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। তার মানে কম পরিমাণ আমল করুন, কিন্তু আপনি ভুলটা কম করুন। এতে করে কি হবে, আপনার নাজাতের জন্য যথেষ্ট এগিয়ে যাবে না। এখন ব্যাপারটা হচ্ছে আপনি অনেক বেশি পূর্ণ করেছেন, কিন্তু আপনি যদি শিরক করে থাকেন তাহলে তো গুনাহ মাফ হবে না, তাই না? যে তেমনি আপনি যদি ভাইবা বোর্ডে ভুলের পরিমাণটা কম করেন তাহলে অটোমেটিক আপনার অল্প আমল যেমন নাজাতের জন্য যথেষ্ট হবে, ঠিক অল্প পারফরমেন্সে কিন্তু আপনার চাকরিটি পাইয়ে দিতে পারে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাইবার জন্য এরকম গুরুত্বপূর্ণ টিপস যদি আপনি পেতে চান তাহলে আমাদের নিয়মিত শিক্ষার্থীদের সাথে ভাইবা প্র্যাকটিস করুন। আর এর জন্য ভর্তি হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, আমরা সকল নিয়মকানুন আপনাকে বুঝিয়ে বলবে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।